যেগুলিতে বহুমুখী উপকারিতা রয়েছে, যে একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করবে, সর্বর্ধে 4 জন, এর বহু ফায়দা রয়েছে। সেই ফায়দাগুলি যদি বিদ্যমান থাকে তো অবশ্যই প্রসঙ্গ, আর শর্ত পুরা থাকে। এর আগে শর্ত বলেছি, বিবাহের পর্ব চলছে, দেখি আবার পরীক্ষা করে মনে আছে কিনা। কয়টি শর্ত? হ্যাঁ, কে 4টি বললো? মনে আছে 3টি না? মাশাআল্লাহ, মনে আছে 3টি। কি? হ্যাঁ, ইমানি শক্তি, শারীরিক শক্তি, আর্থিক শক্তি। আগে ইমানি শক্তি। ইমানি শক্তি থাকলে আপনি অসহায় স্ত্রীকে ছেড়ে দেবেন। আরে অর্থের অভাব থাকলেও আপনি কঠোর মেহনত পরিশ্রম করে যে কোনো পরিস্থিতিতে আপনি খাবেন কিছু, জি, যা আপনি খাবেন সেটি ভাগ্য করে খাবেন। জি, আগে ইমানি শক্তি। আজকাল অধিকাংশ যারা বহু বিবাহতে উৎসুক, তাদের ইমানি শক্তি দুর্বল। হ্যাঁ, তারা আমাদের বড় বড় আলেম আলমার চাইতে বেশি ইমানি শক্তি দেখায়, কিন্তু শেষে দেখা গেছে বাস্তবতায় গিয়ে তখন ফেল হয়ে যায়। বোঝা গেছে? আমি অনেক ভাইদের সাথে যারা বহু বিবাহ করেছে কথা বলে দেখেছি, আল্লাহ তাদের কথাবার্তা বিয়ের আগে, দ্বিতীয় তৃতীয় বিয়ে করার আগে তাদের ইমানি শক্তি আমি নিজেকে তাদের কাছে তুচ্ছ মনে করতাম। যারে এদের ইমানে এত মজবুত। হ্যাঁ, কিন্তু দেখা গেল যে শেষে কাউকে সন্তুষ্ট করতে পারছে না বা ভালো আচরণ করতে পারছে না। তো ইমানি শক্তি থাকতে হবে। শুধু দাবি, মৌখিক দাবি তো অনেক বেশি। আজকাল কে দাবি করে না যে বড় আমানতদার, কিন্তু দিনী ভাইদেরকে পয়সা দিয়ে দেন আর তারপরে তামাশা দেখে নেন যে কি অবস্থা, কতটা আমানত আছে। বাস্তবে যান তখন বুঝবেন। ধার দিয়ে দেন, তারপরে দেখে নেন। অত ব্যবসায়ী আপনি দিয়ে দেন ব্যবসা করার জন্য পার্টনারশিপে, ভাই আমার টাকা আছে, ভাই বুঝি না ব্যবসা, আপনি খুব বুঝেন, নেন আমার টাকাটা, আমানতের সাথে একটু খাটি কিছু দিয়ে দেখেন আপনার আসল পুঁজি ফিরিয়ে দেয় কিনা। যদি আসল পুঁজি অদামতো ফিরিয়ে দেয় তাহলে খুব ভালো মানুষ। কথা বুঝতে পেরেছেন? তাও মক্কা মদিনায় একবার ভালো জায়গায় থাকে আর হারামেও নামাজ পড়ে, এইরকম লোক বহু দেখলাম। সুতরাং ধোকা খাবেন না দিনী ভাই, দিনী বোন, এইসব ধোকা খাবেন না। আল্লাহ হেফাজত করুন।